ও মা, আমি আপনাদের জানাই হাদিস মোতাবিক বলছি কথা, এটা আমার মন গড়া ওই আল্লাহ নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আয়া রে আর আল্লাহর কালাম হায় আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হায় রে আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর ইশারা। আল্লাহর ইশারাটা যে কি এটাই মানুষ বোঝে না, শেরপুরে কেউ জানে না। এই অন্তত শেরপুর গ্রামে কেউ জানে না যে আল্লাহর ইশারাটা কি। আল্লাহর ইশারা কেমন জিনিস বলতে গেলে ও সময়ে দরকার হয়। ঘরে ঘরের বড়জের পানে পাহাড়ের দোকান, তোরা একে খাবি পান। তাই সঙ্গত দিনগত রাত্রি কালে পালঙ্গে করিল শয়ন, ঘুমের ঘরে ও রাহিলা ও রাতে দেখিল স্বপন। ওরে ঘরের বড়জের পানে পানের দোকান, তোরা একে খাবি পান। আসমানে চাঁদ এসে আয়া রে বিবির উদরে পৌঁছায়। ওরে ঘরের বড়জের পানে পানের দোকান, তোরা একে খাবি পান। ও রাহিলা, তুমি কাঁদছো কেন বিবি? হুজুর আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম হুজুর। কি স্বপন ওই দেখেছো? আসমান থেকে একটা নূরের তাজের লেস আমার সেকমের মধ্যে প্রবেশ হয়ে গেছে হুজুর। ও ও বিবি, হুজুর এটা তোমার কুস্বপ্ন নয়, তবে কি সুস্বপ্ন কেমন? এটা তোমার সুস্বপ্ন। কেমন হুজুর? এসো আমার পাশে বসো। কেমন? তোমার স্বপ্নের মানে আমি বলছি। কি বলছে? ওই এসে বসো হে পাশে, নয়ন তারা তোমায় করে রাখবো গলার মতিমালা, তোমায় করে রাখবো গলার মতিমালা। এসে বসো হে পাশে, নয়নতারা এসে বসো হে পাশে, নয়নতারা। আয়ে গো মিয়া বিবি দুইজনে আয়া হবে তারা গল্পে মেতে ওই যায়। এসে বসো হে পাশে, নয়নতারা। ও বিবি, ভবে বোঝা যায় এই স্বপ্নের মানে হচ্ছে তোমার গর্বে আল্লাহ সন্তান দিবে হে ওই নিশ্চয়। এসে বসো হে পাশে, নয়নতারা। আগো স্বামী, আল্লাহ পাক আমার গর্বে বেটা কিংবা বেটি দিবে। হুজুর বিবির খুশির সীমা নাই। বেশি দিন কেটে গেল তাই ওই এসে বসো হে পাশে, নয়নতারা। দিনের পরে ও রাহিলার আয়া রে ওই এসে বসো হে পাশে, নয়নতারা। এক মহিনা দুই মহিনা আয়া রে মাসের পর সেকম বেড়ে যায়। যায় এসে বসো হে পাশে, নয়নতারা। 10 মাস 10 দিন পূর্ণ হইয়া যায়, হঠাৎ করে উঠে গেল মায়ের প্রসব যন্ত্রণা। না এসে বসো হে পাশে, নয়নতারা। ওরে আয় 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 আয়, যাহার ব্যথা সেই বুঝে আয়া রে অপরজনা বুঝবে না। এসে বসো হে পাশে, নয়নতারা। কি হয়েছে বাবা সিপাই? মহলে খুব খবর খারাপ হুজুর। এ আমার লোকলা জন মেরা বাদ নাও। প্রসব যন্ত্রণায় কষ্ট পাচ্ছে বিবি, তাড়াতাড়ি একটা ধাত্রী নয়ে বেগমের মহলে গদা। ওই এসে বসো হে পাশে, নয়নতারা। এই কথা শুনিয়া সিপাই আয়া রে চলে রে ধাত্রী দরজা। এসে বসো হে পাশে, নয়নতারা। তোমায় করে রাখবো গলার মতির মালা, তোমায় করে রাখবো গলার মতিমালা। এসে বসো হে পাশে, নয়নতারা। এসে বসো
বাবা ছেলেরা, আগো দাই মায়ের ঘর কোনটা বাবা? আমি চলে যাও বাবা, রোডে ধাই থাকে হলদি ত্রিপল আছে সামনে ওই বাড়িটা। দাইমা ঘরে আছেন? এক্ষুনি এলো, পাতা কুড়িয়ে এলো দেখা। পাতা কুড়ু থেকে এলো? বাবা গ্যাস শেষ হয়ে গেছে রে। ওরে ওই জমানায় গ্যাস ট্যাস ছিল না, আগেকার মেয়েরা পাতায় কুড়ুতো, কাঠ কুড়ুতো সেই যুগে। তো বাবা দাইমায় কি নাম? কালো বুড়ি দায়। কালো দাই। আমি একটু ডেকে দেখি না বাবা, আল্লাহ করে ডেকেছে। ও মা দাই। কে রে? তুই সাত গোষ্ঠীর বাটা খাই, আট কুড়ির বেটা আমি গাই, তো দুই চা খাবি সরাই তোর মুখে পা ভরি দেবো। দেখো ছোট জাতের মেয়ের মুখের ভাষা জ্ঞান দেখো খালি। তুই কে রে? আমি দাই বলেছি আর ও গাই ভেবেছে। কে বাবা তুই? ওরে আমি বাদশা কা ধাওরা। ওলো আকালি, ওলো ছাপ্পু, ওলো খুতুনি, সব ধর বাবা গেল, নাইলে গাওরা চলে এসে এখনই সব মুরগি ধরে নিয়ে পালিন যাবে। অপর কালারে। ওরে আমি গাওরা টাওরা নই, তবে আমি বাদশা সিপাই। শুকুই খায় না বাপ, এই শেরপুরের লোক শুকুই খায় না। ওই শিয়ালে দিয়ে যা দিয়ে আকবরের বউকে দিকে শুকুই লিবে তো খুব রাত দেখা। ওরে আমি শুকুই বালা নই, তবে কে তো? আমি বাদশা কা পিয়াদা। কত করে ডজন? কিসে? ওই ফাইবারে পিয়ালা। বাবার মাথা। ও দাইমা কি রে? তুই কেন বুঝতে চাচ্ছি না? বেরিয়ে আয় তো। কার সঙ্গে বেরিয়ে যাবো রে আটকুরের বেটা এই বুড়ো বয়সে? ওরে তোর সঙ্গে আমি সাক্ষাৎ করব, বাইরে আয়, তোর সঙ্গে আমি দেখা করব, কথা কইব। দাদা বাবা যেছি। ওগো বিস্কুটের বাপ। কিরে চেনাচুরের মা, একবার বাইরে যাও তো দেখে এসো তো কোন বধূ হুলাহুলি করছি। হারাম খন্ড, আমি বেটা ছেলে হয়ে কি করে মুখ দেখাবো? তুই মেয়ে মানুষ যাই কি রে? আমার পায়ে কুল আছে রে, আমার পায়ে বাইফল হয়েছে, তুই আমরা দেখ গা। বেটা ছেলে আর কি করবো বাবা, ন্যাংটো ব্যাংটো হয়ে শুয়ে আছি গরমের দিনে। যদি বা ফ্যানটা চললাম তারপর মশাতে প্যাকা প্যাক প্যাকা প্যাক গাচ্ছে বাবার ইঞ্জিনে ছোঁচ। ও দাইমা কি রে? এত দেরি হচ্ছে কেন রে? আর বলিস না, মশারি দড়ি ছিল না, এক কোণে ইন্দুরিলে পালিয়ে গেল। তুই কি করবো, সায়ার বন্ধ খুলে মশারিটা বেঁধে এলাম বা লাস্টে কি করবো পাই নাই, সেই মশারিটা দড়িটা আবার খুলে যেতে সায়াতে পড়াইছি বাবা। চললাম দাঁড়া, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। চললাম রে, চললাম রে। ওরে না 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 ও টাকার বাহানো দেখো, ও যা টাকা আছে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাবো। আজকে না ভাই তুই দাঁড়িয়ে হইবে ই আবার টাকা আছে দেখ, এই লাউ তুই চোখ মারছিস কেন ভাই? শালা কত বড় বাদ বলো দেখিনি। এই ও দাইমা, কে? দাইমা রে। কি রে? হ্যাঁ দাইমা, বল। তোর নাকে ওটা কি? এটা সে ফিন ফিনি ফিন ফিনি। ও বাবা, হাসি না বে, এক করে হাসছে। কত সোনা লেগেছে মা। আর বলিস না, আমার ভাতার খুব বড় লোক জানিস। আমার ভাতার বিরাট গাড়ি চালায়, বিরাট ড্রাইভার, পাইলট পাইলট। কি চালায় জানিস? ট্রেন তাও লয়, জাহাজ তাও লয়, লরি তাও লয়। কিসের পাইলট? টোটো 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 ড্রাইভার। এই খুঁজিটি পাড়া শেরপুর 10 টাকা করে মাথা। বিরাট ইনকাম তো। ভাতারের সাথে একদিন রাতের বেলা ঝগড়া লেগেছি, মার ঘুষু ভাতারকে, মার কিল। আর ভাতার তো পাচ্ছে না, এরকম এরকম সরু বাড়ান, এই দেখো সামনে বসে আছে। কি করবো দিলে আসছে, বলছে হারে দাইমা তোর কি হইলো? হ্যাঁ কি হলো বলতে, দেখো কত পাড়া কত মেয়ে ছেলের বিয়ে হচ্ছে, কত ভালো ভালো সোনা দিচ্ছে, কত সুন্দর করে সে যে বিয়ে, সেই নতুন বউ আচ্ছা আল্লাহ, সেই নাকে লাগিয়েছে মাথায় লাগিয়েছে, কি ভালো লাগছে আল্লাহ রে, মা গো মা মরি যায়। আমি ভাতারকে বললো এই করি দাও, নাহলে তোমার সাথে প্রেম করবো না। এবার ওর সাথে আমার খুব ভালোবাসা, লাভ মেহনত করে বিয়ে করিলাম তো, খুব ভালোবাসা। এবার ভাতার বেশি করে ছোট চাঁদি আসতো রোদের সময়, পানি মানে যা খেত খেত। আবার বেশি ভালোবাসা ছিল বলে গালে গুল লাগিয়ে দিতাম, দিয়ে ও চাঁদটা চাঁদ বন্ধু চাঁদ চাঁদ চেঁচিলি তো দিয়ে
কি করব সেই টাকা জোগাড় করে 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 25 কেজি লোহা দেইতে করিয়ে দিয়েছে মোহন। 25 কেজি লোহা দিয়ে? হ্যাঁ 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 দামি মাল তো। হ্যাঁ বাবা। ও দাইমা কি রে তোর কপাল ফলেছে কেন? এই এখনো ধান লাগাই নাই, কপাল কি করে থোর হলো রে? এ বাচ্চার ঘরে ডাক এসেছে। কেন কেন? ওই রানীমা প্রসব করবে, প্রসব করবে। তো বা এই কথা কি তুই বলতে পারলি? রানীমা এত রাতে একা উঠে পেশাব করতে পারছে না? কি রে? ওরে পেশাব করবে না, তবে সন্তান হবে। বললি হয় ছেলে হবে? ও পেশাব পেশাব বুঝি না বাবা, মূর্খ মানুষ আমি। আয় আয় আমার সঙ্গে তাড়াতাড়ি আয়। চ চ চ চ। এ আজকে তো যাওয়া হবে না। কেন? কাল বেলা 12টায় যাব। 6 মাস পরে গেলে হবে না? এধারে বেগম প্রসব যন্ত্রণায় কষ্ট এই পাচ্ছে। অস্ত্রটা মামার বাড়িতে ধার করতে দিয়েছি, বুঝতে পারছিস না? কি অস্ত্র রে? সেই হুরুল হুরুল কুড়োল। ছেলে লাচিতন করবো না? কুড়োল দিয়ে কি করবি? ছেলের মা একদিকে পড়ে থাকবে, ছেলে একদিকে পড়ে থাকবে। হ্যাঁ। কুড়ুলটুকু পোজ করে তুলে দিয়ে বাদাম করে ছুটিয়ে দেবো। আর দু ভাগ হয়ে যাবে, দুজনা ওদিকে মাও ঠাঁই এদিকে ছেলেও ঠাঁই। হ্যাঁ। মাঝখান থেকে 5 পোয়া চাল, 5 পোয়া মুরগি, 5 পোয়া মুসুরি কলাই সব কিছু পাবো। ঘরে নিয়ে এসে হাঁড়িতে চাপিয়ে দেবো। ওই তোকে বর গাছটাকে তুলে নেবো, দিয়ে লাকুড়ি করবো, তেমনি ভরি দেবো, দিয়ে হাঁকা পাকা হাঁকা পাকা হাঁকা পাকা লেড়ি দেবো। দিয়ে ছেলে মরবে তার মরবে, খাবো দাবার ও কেলে না গাবা হেঁকি দিয়ে পালে আইবো। আমার কি রে? আয় আয় তাড়াতাড়ি আয়। বে চো চো দাইমা চো। ওই আমার এই জীবনে দুলা দিয়ে কোথায় যাইবে সম্বল না হে না, তো আমার এই জীবনে দোলা দিয়ে কোথায় যাইবে সম্বল না হে। ছাত্রী মাতা সঙ্গে পায় আয়া হারে চলে যায় না হায়। ওরে আমার জীবনে দোলা দিয়ে কোথায় যাইবে সম্বল না হে। ওরে ধীরে ধীরে ধাত্রী মাতা আয়া হারে বেগমের মহলে রে যায়। ওরে আমার জীবনে দোলা দিয়ে কোথায় যাইবে সম্বল না হে। ওগো মুখে পানি দিয়া দাইমা আয়া হারে বেগমে চেতন করায়। ওরে আমার জীবনে দোলা দিয়ে কোথায় যাইবে সম্বল না হে। ওরে পূর্ণিমা চাঁদের মতো আয়া হারে তালা ধয়ে যায়। না তো আমার জীবনে দোলা দিয়ে কোথায় যাইবে সম্বল না হে। ওগো আসমানে চান আল্লাহ আয়া হারে যেভাবে জমিনে না মানে। ওরে আমার জীবনে দোলা দিয়ে কোথায় লোকাবে সম্বল না হে। ওরে নারী কেটে দিল গোসল আয়া হারে মায়ের বাম পাশে শুয়ায়। ওরে আমার জীবনে দোলা দিয়ে কোথায় লোকাবে সম্বল না হে। আমার জাদুমণি নয়নমণি আয়া আয়া হারে বেচারে মা বলা মায় না তো আমার জীবনে দোলা দিয়ে কোথায় লোকাবে সম্বল না হে। ওরে খুশির সঙ্গে দেখো নবী আয়া হারে হাতির করে দেবি যায়। না তো আমার জীবনে দোলা দিয়ে কোথায় চালাবে সম্বল না হে। হাতিরকে খুশির সঙ্গে বিদায় করে দিয়েছে। ভাবো মনে মন একদিনে ছেলের রূপে নবীর ঘরে মনে হয় লেগেছে আগুন। না তো আমার জীবনে দোলা দিয়ে কোথায় লোকাবে সম্বল না হে। ওরে মায় আমার ও রাহিলা আয়া আয়া হবে না তো আমার জীবনে দোলা দিয়ে কোথায় লোকাবে সম্বল না হে। 1 মহিনা 2 মহিনা আয়া হারে বয়স 5 মহিনা হয়। না তো আমার দোলান জিলা দিয়ে কোথায় লোকাবে সম্বল না হে। নূর জমিনে ওই বাচ্চাটার নাম রেখেছিল কি? কি নাম গো? জগ নবী আপনার ছেলের এত চমৎকার একটা নাম পাওয়া গেছে, মুরারি। আউল থেকে আখির পর্যন্ত জাহির থাকবে। বাহ 4 যুগে 4টে কিতাব আসবে, শেষ জামানায় আসবে ফুরকান শরীফ। ওই ফুরকানের মধ্যে আপনার ছেলের নাম উল্লেখ থেকে যাবে। উল্লেখ থাকবে। সনরে কালাম ইসুফ গুণমণি বলে রেখে দিল নাম। না তো আমার জীবনে দোলা দিয়ে কোথায় লোকাবে
লোকাবে বলো না এ ইসু গুণমণি নয়নমণি আয় 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 আরে আমার আসমানে চাঁদ গো আমার জীবনে দোলা দিয়ে কোথায় লোকাবে বলো না এ ওরে এই না ভাবে মারাহিলা আয় আরে না তো আমার জীবনে দোলা দিয়ে কোথায় লোকাবে বলো না এ তো ভাই আমার দেখতে দেখতে ইসুবের বয়স যেদিন 4 বছর হতেছিল বেশ কথা জানাই গো খাটি মায়া মারাহিলা আবার আছে গর্ভবতী গো আমার জীবনে দোলা দিয়ে কোথায় লোকাবে বলো না এ আগো ওই মতো হয়ে গেল আয় আরে ওই শুভে ছোট ভাই গো আমার আমার জীবনে দোলা দিয়ে কোথায় লোকাবে বলো না এ ওরে এবলি ইমানি বলে আয় আরে বেটা নাম রেখে দেয় না তো আমার জীবনে ধোকা দিয়ে কোথায় লোকাবে বলো না এ একটা বইয়ে পাওয়া যায় ইসুবের ভাইয়ের নাম রেখেছিল বনিয়ামিন বনে আমিন আর একটা কিতাবের মধ্যে পাওয়া যায় সনরে কালাম এবলি ইমানি বলে মানি জো রেখেছিল না তো আমার জীবনে দোলা দিয়ে কোথায় লোকাবে বলো না এ কেউ জানে না কেউ বুঝে না আয় আয় আরে মায়ের মনের বেদনা না তো আমার জীবনে দোলা দিয়ে কোথায় লোকাবে বলো না এ এই ছেলেরে বিয়া দেবি গো কাল ভাই তারাই গান করলাম আয় আয় ওগো মায় আমার রহিলার অসুখ দেখতে কেমন আরোগ্য না আয় এইসব কাঞ্চে শোনো শোনো মা জননী তুমি অভেদের গর্ভধারণী গো ওগো আমার গর্ভধারণী মা গো বেটার মুখ চা ছোট ভাই আমার ইমানি করছে মা তো মা একবার উঠে বুঝাইয়া ওরে কথা বলতে বলতে রাহিলা রানী আমার কথা বলতে না পারিল আল্লাহ বলে ও রাহিলা দুটি নয়ন বন্ধ করে দিল অগো যে সময়ে রাহিলা রানী দুটি নয়ন বুঝিল ওই আমার ইয়াকুব নবীর ঘরে যত আওরত ছিল সকলে জারি মাতম পরে গেল ওরে জ্বালা যন্ত্রণা আজে প্রাণে সহে না ইসুব আমার কাঁদে মা ছেড়ে যেও না। কার কাছে দাঁড়াবো গিয়ে ও তো আমার জীবন জুড়ায় ওরে আমার পরাবর্তী সকলে করে হায় হায় হাগো যে মানুষটা মরে যায়